ছোটবেলা থেকেই শুনে এসেছি তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। স্কুলে আমি ছিলাম একেবারে সাধারণ ছাত্র। না ছিল অসাধারণ কোনো গুণ, না ছিল কেউ পাশে দাঁড়ানোর মতো। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, আর চারিপাশে সব কিছু ছিল সীমিত। তবুও একটা স্বপ্ন ছিল, নিজেকে প্রমাণ করার, নিজের একটা পরিচয় করার। প্রথমে চাকরি পেতে বহু সংগ্রাম করতে হয়েছে। ইন্টারভিউ থেকে ফিরেছি হতাশা হয়ে। অনেক সময় নিজের ওপর সন্দেহ জেগেছে, কিন্তু ভেতরের একটা কণ্ঠ বলতো, আরও একবার চেষ্টা কর। সেই কণ্ঠই আমার সবচেয়ে বড় শক্তি ছিল। রাত জেগে পড়েছি, স্কিল শিখেছি, নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছি। এক সময় একটা ছোট চাকরি পেলাম, বেতন কম, কাজের চাপ বেশি, কিন্তু আমি মানিয়ে নিয়েছিলাম, কারণ জানতাম এটাই শুরু। প্রতিদিন নিজেকে নতুনভাবে তৈরি করতাম। কখনো অফিসের কাজ, কখনো বইয়ের পড়া, কখনো মানসিক চাপে ভেঙে পড়া। সব মিলিয়ে একটা যুদ্ধ চলছিল প্রতিনিয়ত। আজ অনেকটা পথ পার করে যখন পেছনে তাকাই, দেখি সব বাধা, কষ্ট, অপমান, অবহেলা এক একটা সিঁড়ি ছিল আমার উন্নতির পথে। কেউ পাশে ছিল না, শুধু আমি নিজেই ছিলাম নিজের সবচেয়ে বড় সঙ্গী। এই জীবন যুদ্ধে আমি বুঝেছি, সত্যিকারের নিজেকে হার না মানানোই আসল জয়। কারণ সব শেষে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে হয়, সে আমি নিজেই।